চীনে একটা আস্ত অফিস বাড়ি আছে, সেই অফিসে আনাগোনা করা কর্মীদের হুড়োহুড়ি আছে, ডেস্ক আছে, আদর্শ অফিসের পরিবেশ আছে, নেই শুধু চাকরি। চাকরিহীন হাজার হাজার তরুণ তরুণী প্রতিদিন অফিস দৌড়চ্ছেন, ভাব দেখাচ্ছেন প্রচুর ব্যস্ততার, নিজের গাঁটের টাকা খরচ করে অফিস অফিস খেলায় মেতেছেন চীনের তরুণ প্রজন্ম। চীনের তরুণ প্রজন্ম কি কোনো সন্ধিক্ষণে দাঁড়িয়ে অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ থেকে মুক্তি পেতে তারা এক চালাকির মধ্যে নিজেদের জড়িয়ে ফেলছে? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সেই রকমই একটা দেশ চীন। পৃথিবী জুড়ে চীনের রমরমা ব্যবসা, অর্থনীতি থেকে সমাজনীতি, সবেতেই পৃথিবীর যে কোনো দেশকে টেক্কা দিচ্ছে চীন। সেই জন্যই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় তাদের আনন্দ, উল্লাস বা সুখের কাহিনী। কিন্তু এই প্যাকেজিং আসলে কাদের জন্য? যারা বাইরে থেকে চীনকে দেখছে আসলে তাদের জন্য। বাজার চলতি নামী সংস্থার চিপসের প্যাকেট দেখেছেন তো? 10 বা 20 টাকা দিয়ে একটা প্রমাণ সাইজের প্যাকেট তো কিনলেন। যেই না প্যাকেটের মুখ কাটলেন, প্রথমেই ভুস করে হাওয়া বেরিয়ে যাবে। প্যাকেটের যা সাইজ তার অর্ধেক হাওয়া, বাকি অর্ধেক চিপসের জন্য বরাদ্দ। খানিকটা সেই রকমই অবস্থা চীনের। যতটা গর্জাচ্ছে ততটা সুখবৃষ্টি ভেতরে হচ্ছে বলে মনে হয় না। আজ গল্প কিন্তু সত্যি, এই রকমই একটি বিষয়। চীনে একটা আস্ত অফিস বাড়ি আছে, সেই অফিসে আনাগোনা করা কর্মীদের হুড়োহুড়ি আছে, ডেস্ক আছে, আদর্শ অফিসের পরিবেশ আছে, নেই শুধু একটাই জিনিস। কি বলুন তো? চাকরি। ঠিকই শুনছেন, অফিস বাড়ি আছে, কর্মী আছে, কিন্তু চাকরি নেই। বিবিসির একটা রিপোর্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। চাকরিহীন হাজার হাজার তরুণ তরুণী প্রতিদিন অফিস দৌড়চ্ছেন, ভাব দেখাচ্ছেন প্রচুর ব্যস্ততার, নিজের গাঁটের টাকা খরচ করে অফিস অফিস খেলায় মেতেছেন চীনের তরুণ প্রজন্ম। সেই সমস্ত অফিসে রয়েছে দুর্দান্ত সাজানো ডেস্ক, কম্পিউটার, মিটিং রুম, ওয়াইফাই কানেকশন, আছে মন ভালো করা লাঞ্চেরও ব্যবস্থা। কিন্তু এই অফিসে কোনো বস নেই, কাজের দায়িত্ব নেই, আর বেতনও নেই। রোজ সকালে উঠে ব্রেকফাস্ট সেরে ধোপদুরস্ত পোশাক পরে অফিস যাওয়ার তাড়া যেমন রয়েছে, তেমনই রয়েছে কাজ শেষ করে বাড়ি ফেরার তাড়া। শুধু নেই কাজের দায়িত্ব আর বেতন। শুনতে খটকা লাগলেও এটাই বাস্তব। বাড়ি থেকে বেরিয়ে অফিস যাচ্ছেন হাজার হাজার তরুণ তরুণী, অথচ তাদের চাকরি নেই। ভাড়া করা একটা অফিস আছে, যেখানে বসে সারা দিন তারা কাজের ভান করে চলেছে। আসলে কোনো কাজ নেই, তাই বেতনও প্রশ্ন নেই। চীনের বেকার যুবক যুবতীরা ভুয়ো অফিসে কাজের ভান করার জন্য নিজের পকেটের টাকাই খরচ করে। এটাই এখন চীনের বাস্তব পরিস্থিতি, আর এর পেছনে আছে এক ভয়ঙ্কর সত্যি। চাকরির সংকট, প্রবল সামাজিক চাপ আর মানসিক অবসাদ। প্রতিবেশী এই দেশে দ্রুত গতিতে কমছে কাজের বাজার। একটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনে কর্মক্ষম তরুণ তরুণীদের মধ্যে 14% হাতে কোনো চাকরি নেই। 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে দ্রুত গতিতে।
চীনে বেকারত্বের হার সরকারি হিসেবে প্রায় 15 থেকে 20%, আর বেসরকারি হিসেব বলছে এই সংখ্যা 25%-এর কাছাকাছি। অর্থাৎ প্রতি 4 জন তরুণ তরুণীর মধ্যে 1 জন চাকরি পাচ্ছেন না। বছরখানেক আগে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে চীন সরকার কয়েক মাস ধরে বেকারত্বের তথ্যই প্রকাশ করেনি। একসময় বছরে 10% হারে বাড়ছিল চীনের অর্থনীতি, আর এখন সেটা কমে দাঁড়িয়েছে 4 থেকে 5%। রফতানি কমেছে, রিয়েল এস্টেট সেক্টর ভেঙে পড়েছে, বড় বড় টেক কোম্পানি চাকরি থেকে ছাঁটাই করছে, নতুন চাকরি তৈরি হচ্ছে না। স্বাভাবিক কারণেই ছেলেমেয়েরা মানসিকভাবে প্রচণ্ড চাপে। দেশে শিক্ষার মান উন্নয়ন করতে একসময় পড়াশোনায় খুব জোর দিয়েছিল চীনের সরকার। তাই বেশিরভাগ ছেলেমেয়েরাই উচ্চশিক্ষিত। তারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ করছেন, অনেকেই মাস্টার্সও। তরুণ প্রজন্মের স্বপ্ন আর বাস্তবতায় এখন ফারাক অনেক। জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে 80 থেকে 90-এর দশকে চীনা সরকার নিয়ম করে দেয় পরিবার পিছু একটি সন্তান থাকতে হবে। সেই সূত্র ধরে এইসব তরুণ প্রজন্মের ছেলে বা মেয়েরা তাদের পরিবারের একমাত্র সন্তান। বাবা মা তাদের পড়াশোনার পেছনে গোটা জীবন ধরে খরচ করেছেন, সেই জন্য পরিবারের প্রত্যাশাও স্বাভাবিক। ভালো চাকরি পাবে, সম্মানজনক পদে কাজ করবে, পরিবারের মর্যাদা বাড়বে। কিন্তু চীনের বর্তমান বাস্তব বড়ই কষ্টের। বহু মানুষ মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চাকরি পাচ্ছেন না। বাড়িতে বসে থাকার জন্য তাদের সমাজে অকর্মণ্য বলে দেখা হচ্ছে। পরিবারও চাপ দিচ্ছে এই বলে যে তুমি এত পড়াশোনা করলে অথচ চাকরি নেই কেন। এই চাপই তাদের ঠেলে দিচ্ছে এক অদ্ভুত পথে। নিজেকে বেকার প্রমাণ না করার ইচ্ছে বা অভিপ্রায়ে এই পথ বেছে নিতে এক প্রকার বাধ্য হচ্ছেন তাঁরা। এক তরুণী ভাড়া করা একটি সংস্থায় গিয়ে ডেস্কে বসে একটি সেলফি তুলেছিলেন। সেই ছবি তার মাকে পাঠিয়েছিলেন, যাতে তার মা পরিবারকে দেখাতে পারেন যে মেয়ে একটি ভালো চাকরি খুঁজে পেয়েছে। একমাত্র সন্তান হওয়ার কারণে দায়িত্বও দ্বিগুণ। বাবা মায়ের দেখাশোনা, নিজের কেরিয়ার আর সমাজে নিজের অবস্থান, সব কিছুর চাপ এদের কাঁধে। আরও এক কাহিনী 25 বছরের রায়ানের। গ্র্যাজুয়েশন শেষ করে কিছুতেই চাকরি পাচ্ছিলেন না। 18 মাস ধরে এই একই রাস্তায় হেঁটেছিলেন। সাংহাইয়ের উত্তরে জিয়াংশু প্রদেশে একটি ভুয়ো ও ভাড়াটে প্রতিষ্ঠানে 6 মাস ধরে কাজের ভান করেছিলেন তিনি। প্রতিদিন অফিসে এসে ছবি তুলতেন আর সেগুলি বাবা মাকে বা বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দিতেন। প্রতিদিন 8 ঘন্টা কাজের ভান তাকে মানসিক নিরাপত্তা দিয়েছিল বলে জানিয়েছেন রায়ান। গল্প কিন্তু সত্যি। চাকরি চাকরি খেলা, বা বলা যেতে পারে চাকরির ভান করে প্রতিদিনের জীবন। আর অন্যদিকে চাকরি না পাওয়া হতাশ প্রজন্মের অসহায়তার সুযোগ নিয়ে রমরমিয়ে ব্যবসা করছে সংস্থাগুলি। প্রতিদিন প্রায় 400 থেকে 600 টাকা, জায়গা হাজির, অফিসের পরিবেশ তৈরি, অদ্ভুত ব্যবসা। তরুণ তরুণীরা ঘরে বসে থাকার চেয়ে টাকা খরচ করে হলেও অফিস করতে যান। এই সংস্থাগুলি গজিয়ে ওঠার আগে লোকজন চাকরির নাম করে ক্যাফে বা লাইব্রেরিতে আশ্রয় নিতেন বলে প্রতিবেদনে উঠে আসছে। একজন ব্যবসায়ীর মতে শুধু একটি অফিস ডেস্ক বা জায়গা বিক্রি করছেন এমনটা নয়, তিনি এই ব্যবসার মাধ্যমে একটি মানুষের সম্মান বাঁচিয়ে রাখার সুযোগ করে দিচ্ছেন বলে দাবি করেছেন তিনি। চীনের বড় শহরগুলো যেমন সাংহাই, বেইজিং, শেনজেন, চেংদু
এইসব জায়গায় গজিয়ে উঠেছে নতুন ধরনের ব্যবসা। এইগুলোকে বলা হচ্ছে অফিস অফিস খেলা বা নকল অফিস। বেইজিংয়ের মন্থর অর্থনীতি আর বেকারত্বের সংখ্যা বৃদ্ধির যোগফলে এই চাকরি চাকরি খেলার প্রয়োজনীয়তা বা জনপ্রিয়তা বেড়েছে। ক্রমশ এই প্রবণতা বেড়েই চলেছে তরুণ প্রজন্মের মধ্যে। মূলত সামাজিক চাপ, আত্মসম্মান রক্ষা এবং পরিবার বা সমাজের চোখে নিজেকে বেকার প্রমাণ না করার ইচ্ছে এই পথ বেছে নিতে এক প্রকার বাধ্য হচ্ছেন তারা। ডেস্কে বসে চাকরির জন্য আবেদন করেন। তরুণরা এই অফিস স্পেসগুলোতে বসে দিনের পর দিন কাজ করার ভান করেন। কেউ কেউ হয়তো ছোটোখাটো অনলাইন কাজ করেন, কিন্তু বেশিরভাগই শুধু চাকরি আছে এই ভানটা করতেই এখানে আসেন। অফিসে আসা ও যাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, যখন খুশি আসা যায়, যখন ইচ্ছে চলেও যেতে পারেন কর্মীরা। দেখা গেছে সকাল 8টা থেকে 9টার মধ্যে অফিসে যান কর্মীরা। কেউ কেউ আবার রাত 11টার আগে অফিস থেকে বার হতে চান না। এখন প্রশ্ন হচ্ছে, তরুণরা কেন এমন করছে? চীনে চাকরি মানে বিশেষ সম্মান। যদি কেউ বেকার থাকে তখন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি প্রতিবেশীরাও তাকিয়ে থাকে অন্য চোখে। সবার কাছে বেকার মানেই ব্যর্থ। তাই কম বয়সী ছেলে বা মেয়েদের এই পথের আশ্রয় নিতে হয়। বেকার অবস্থায় ঘরে বসে থাকা মানসিকভাবে আরও চাপ তৈরি করে। যাবতীয় রুটিন ভেঙে যায়, ঘুমের সমস্যা হয়, ডিপ্রেশন বাড়ে। চাকরি চাকরি খেলা বা চাকরির ভান করা অন্তত একটা রুটিন দেয়। সকালে বেরোনো, অফিসে বসা, সহকর্মীর মতো অন্য তরুণদের সঙ্গে সময় কাটানো। পরিবারের লোকেরা বা বন্ধুরা যখন বলে তুই কোথায় কাজ করিস, তখন অন্তত ছবি দেখিয়ে বলতে পারে অফিসে আছি। তাদের ধারণা এতে আর কিছু হোক না হোক আত্মসম্মান খানিকটা বজায় থাকে। একটি সমীক্ষায় দেখা গেছে চীনের 70% তরুণ তাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। প্রতি 3 জনের মধ্যে একজন ডিপ্রেশনে ভুগছেন। এক সন্তান নীতি অনুযায়ী তাদের দায়িত্ব ভাগ করে নেওয়ার মতো সমবয়স্ক কেউ পরিবারে নেই। ফলে নিজেদের ভবিষ্যৎ আর বয়স্ক বাবা মায়ের দায়িত্ব এই ভার তারা নিতে পারছেন না। ফলে চাকরি না থাকলেও অকাজে বসে নেই এই অনুভূতি পেতে চাকরির ভান তাদের অন্তত মানসিক ঢাল হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এ শুধু চাকরির অভাব নয়, এটা একটা প্রজন্মের গভীর সংকট। চীনের এই তরুণ প্রজন্ম আসলে কেবল চাকরি খুঁজছে না, ওরা খুঁজছে সম্মান, স্বাভাবিক জীবন আর মানসিক শান্তি। কিন্তু অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ থেকে মুক্তি পেতে তারা এক চালাকির মধ্যে নিজেদের জড়িয়ে ফেলছে। প্রশ্ন হচ্ছে, এই প্রবণতা কি সাময়িক? ভবিষ্যতের কোনো এক নতুন সামাজিক কাঠামোর আগের মুহূর্ত? চীনের তরুণ প্রজন্ম কি কোনো সন্ধিক্ষণে দাঁড়িয়ে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।